এরকম অসাধারণ ভর্তা আপনারাও বাড়িতে বানিয়ে খান। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ওল ভর্তা। মজাদার সুস্বাদু এই ওল ভর্তা কিভাবে আমি বানিয়েছি তাহলে চলুন আমার রান্নাঘরে এক নজরে দেখে নেওয়া যাক। ওল যেহেতু অনেক বড় হয়, সেটা কেটে বাজারে বিক্রি হয়। এরকম 4 ভাগ করে কেটে আমার হাজবেন্ড বাজার থেকে এনেছে। এখানে ওজন কতটুকু হবে ঠিক আমার জানা নেই, আইডিয়া 1.5-2 কেজি হতে পারে। এবার এই ওলকে অর্ধেক করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি আনছি। এভাবে আমি ধুয়ে এনেছি। এবার এটাকে পিসেস করে কেটে নেব। এভাবে আমি সবগুলো ওলকেই পিসেস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে বয়েল করে নেব। তার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। সবগুলো পিসেস করা ওল পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ওলগুলো ভালোভাবে বয়েল হতে থাক। এর মাঝে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। এখানে ভর্তা করার জন্য 2টি বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটি বড় সাইজের রসুন, কয়েকটি কাঁচামরিচ এবং 2টি শুকনো মরিচ নিয়েছি। এবার এগুলোকে কেটে কুচি কুচি করে নেব। এর মাঝে ওল প্রায় বয়েল হয়ে গিয়েছে, পানিও প্রায় শুকিয়ে এসেছে। নিচে হালকা স্যাঁতস্যাঁতে ভাব আছে, সেটা শুধু নেড়েচেড়ে শুকিয়ে নিব। ওলগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে পানি শুকিয়ে নিলে আলুর মতো আঠা আঠা ভর্তাটা হবে, খেতে ভালো লাগবে। আর যদি ভালোভাবে শুকিয়ে না নেন, নিচে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে ভর্তাটা আঠালো ভাব হবে না, পানি পানি ভাব হবে, খেতে ভালো লাগবে না। আমি খুব ভালোভাবে ওলগুলোর পানি শুকিয়ে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। এখানে যেহেতু ভর্তার জন্য পেঁয়াজ মরিচ ভাজা হবে, সেহেতু সরিষার তেলই কিন্তু দিতে হবে, নইলে ভর্তাটা খেতে টেস্ট লাগবে না। তেল গরম হয়ে উঠেছে। এবার 2টা শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। আলাদাভাবে শুকনো মরিচ দুটো ভেজে নিলে ভালো হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ একসঙ্গে ঢেলে দিলাম। তেলের মধ্যে এবার লাল করে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে, তাই আমাকে অনুপ্রেরণা দিবেন এবং এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি ট্রাই করব। পেঁয়াজ মরিচগুলো সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার এই ভাজা পেঁয়াজ মরিচগুলোকে আমি একটি প্লেটে তুলে নিব। সেজন্যে পেঁয়াজগুলোকে একটু সাইড করে দিচ্ছি, তাহলে তেলগুলো একটু সাইড হয়ে বের হয়ে আসবে। এবার প্লেটে তুলে নিলাম। আবার একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। এখানে 1 চামচ সাদা সরিষা এবং 1 চামচ কালো সরিষা রয়েছে, এগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। সরিষা ভাজাটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। ভর্তাটা আমি শিলপাটায় বাটবো, তার জন্য শিলপাটা নিয়েছি। আর শিলপাটার মধ্যে প্রথমে আমি সরিষাটা ঢেলে নিয়ে সরিষাটা বেটে নিলাম। শুকনো পাটায় সরিষা আগে বেটে নিলে সরিষাটা খুব ভালো মসৃণ হবে, সেজন্য আগে সরিষা বেটে নিয়েছি। ওই পাটাতেই পেঁয়াজ, মরিচ এবং রসুন একসাথে বেটে নিচ্ছি। পেঁয়াজ মরিচ বাটা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিব। এরপর ওল বেটে নেব। বাটার সুবিধার জন্য ওলগুলোকে একটু আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তাহলে এতে বাটতে সুবিধা হবে। এইভাবে আমি সব ওলগুলোকে বেটে প্লেটে তুলে নিয়েছি।
শুকনো মরিচের উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে শুকনো মরিচকে লবণের সঙ্গে ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। এবার পেঁয়াজ, মরিচ, রসুন একসঙ্গে যে বেটেছিলাম সেখান থেকে খানিকটা রেখে দিলাম, কারণ ঝালের পরিমাণটা বেশি হতে পারে। আমরা ঝাল কম খাই, আপনারা ঝাল বেশি খাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিব। খুব ভালোভাবে মাখিয়ে সব মশলাগুলো ওলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর যদি ভালোভাবে না মিশে তাহলে ভর্তাটা খেতে টেস্ট হবে না, এই জন্য খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তবে ভর্তাটা খেতে অনেক মজা হবে। এই ওলের ভর্তাটা খেতে খুব মজাদার এবং সুস্বাদু হয়। যারা ওল ভর্তা পছন্দ করেন না, আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি স্বাদ ভুলতে পারবেন না। লবণের পরিমাণটা কম ছিল, তাই একটু লবণ দিয়ে আবার মাখিয়ে দিচ্ছি। ওল ভর্তাটা প্রায় হয়েই গিয়েছে, দেখুন কেমন আঠালো ভাব হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটি প্লেট নিয়ে নিলাম, প্লেটে ভর্তার আকার করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন কেমন আঠালো ভাব হয়েছে, একদম আলুর মতো হয়েছে। খেতেও খুব মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। রেডি হয়ে গেল মজাদার সুস্বাদু ওল ভর্তা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।